আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, এটা আমরা দুইজনই জানি। কেন করতেছেন এগুলা? কি আবল তাবল কথা বলতেছেন আপনি? আমি আপনার কেন ভালোবাসতে যাব? দেখেন, একজন মানুষ আরেকজন মানুষের যদি ভালোই বাসে, তাইলে কি বিয়ের শাড়ি কিনে দিতে আসে? আপনি আমার একটু বলেন। আমারও তো একই প্রশ্ন, কেন করতেছেন এগুলা? আমার বিয়ের শাড়ি কিনতেছেন? হ্যাঁ, আমি খালি দেখতেছি একটা মানুষ কত দূর যাইতে পারে। আমার বাবার প্রতি কৃতজ্ঞতা দেখে আপনি আমাকে পড়াচ্ছেন। আজকেই যে বাবাকে বলবো আমি। দেখেন, এইসব করতে চাই না। তোর বাবার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক, সুসম্পর্ক, কিন্তু শুধু এটা নষ্ট হবে। আমি তো আপনার ভালোবাসি না, তুমি বুঝতেছেন না কেন? এটা শেষ আমি দেখে ছাড়ব। কিরে মা, তুই কি আমাকে খোঁজ করছিলি? আমি তো গোসল করতে গিয়েছিলাম। বাবা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, তোকে অনেক ভালোবাসি, আর এই জন্যই তোর জন্য এত কষ্ট করে পাত্র করছি। বাবা, ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত তোমাদের বাইরে কিছু পছন্দ করা তো দূরের কথা, কিছু অপছন্দ করবো মানে কি লাগবে সোজা একটা বল। না বাবা, কিছু লাগবে না, মানে আমি আসলে চাচা, আমার অবস্থা ভালো না চাচা। বাদল ভাইরে হাসপাতালে পাঠাইছি, কি করবো কিছু বুঝতেছি না। শোনো, তুই মাথা ঠান্ডা করো, টাকা পয়সা যা লাগে সেটা আমি দেখব। আমি পরশকে পাঠাচ্ছি, আর তুমি অবশ্যই তোমার মায়ের কাছে যাও। সত্যি এত মা ভক্ত ছেলে দেখা যায় না, তাই না? আচ্ছা, তুই যেন কি বলছিলি? কিছু না বাবা। বাবা, কাউরে ভালোবাসলে এই কথাটা তারে জানাইতে হয়। কাউরে ভালোবাসলে তারে যে আজীবন একেবারে নিজের মতো করে পাইতে হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু ভালো যে বাসস এই কথাটা জানানো খুব জরুরি। তা নাইলে এই যে যারে ভালোবাসস তারে যে বলতে পারলি না, এই কষ্টে আজীবন তিল তিল করে যন্ত্রণায় মরবি বাবা।